হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট অ্যাজ ইউজুয়াল দেখে নেবো এবং প্রথমেই স্টার্টিং হবে আরবিইউ অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ইন্টারভিউ গাইডলাইন্স দিয়ে। আজকে হচ্ছে পার্ট 2 এবং ইম্পর্টেন্ট ক্লাস ডিসকাশন হয়ে যাবে এবং অলরেডি একটা ক্লাস ডিসকাশন হয়ে গেছে, অবশ্যই দেখবে। এবং আমি অলরেডি কাট অফ বলে দিয়েছি এবং অনেক ক্যান্ডিডেট চিন্তিত স্যার কত কাট অফ যাবে এবং অনেকেই ইন্টারভিউ জয়েন করেছে। আমরা আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেবো এবং আর একবার বলে দেবো তোমাদের কোনো প্যানিক করার দরকার নেই। 20 টাইমস ডাকবে কত কাট অফ দেখতে চলেছে এবং তোমাদের অনেক রকম অনেক কিছু শুনছো, ওই জন্য ক্যান্ডিডেটরা প্যানিক হচ্ছে। সব কিছু ডিসকাশন করবো ফ্রম ফার্স্ট টু লাস্ট, দেখবে অনেক কিছু জানতে পারবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য 877730859970389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং সাকসেসফুলি অ্যাজ ইউজুয়াল ইন্টারভিউ কন্ডাক্ট করানো হচ্ছে। এর সাথে সাথে অনেক কিছু বেরিয়ে গেছে। ডাব্লিউবিপি কনস্টেবল 2020 অ্যান্সার কি রিলিজ করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। ডাব্লিউবিপি কিন্তু খুব ফাস্ট কাজ করছে এবং এনটিপিসি লেভেল 4 রিলিজ করেছে। আমরা কলকাতা দেখে নেবে এবং সব কিছু অলরেডি দেখে দিয়েছিলাম, তোমরা দেখে নেবে। এর সাথে এমএসসি অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সাম রিগার্ডিং কী বার্তা আমরা দেখে নেবো এবং ফুড এসআই নতুন ভ্যাকেন্সি আসবে, অবশ্যই আসবে। ভালো করে প্রিপারেশন করো, আমরা দেখবো কী আপডেট আসতে চলেছে এবং জয়েনিং রিগার্ডিং এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি গ্রুপ ডি রিগার্ডিং কী বার্তা আসছে, কবে এক্সাম হবে না কী খবর। এর সাথে আমরা পিএসসি অফিসিয়াল নোটিস রিগার্ডিং বার্তা দেখবো এবং ডাব্লিউবিসিএস রিগার্ডিং কী খবর এবং মিসলেনিয়াসের শিডিউল দিয়ে দিয়েছে, তোমরা অলরেডি দেখে নিয়েছো আশা করি। যারা দেখো অবশ্যই দেখবে। এবং এমভিআই নন টেকনিক্যালের কবে নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে, এর সাথে এক্সাইজের ফাইনাল রেজাল্ট কবে রিলিজ হচ্ছে, এর সাথে প্রাইমারি কি নোটিস সব কিছু দেখবো এবং ইউপিএসসির কি অফিসিয়াল আপডেট। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। যা দেখাও একটা ভিডিওর মাধ্যমে যা অফিসিয়াল আপডেট পিডিএফ এবং বিস্তারিত লিঙ্ক সব কিছু কনসেপচুয়াল স্টাডি গ্রুপের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, যার লিঙ্ক ডেসক্রিপশন। আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। আর চলো বন্ধুরা, আজকে আমরা প্রথমেই ডিসকাশন করবো ইন্টারভিউ এবং শেষে আমরা সব কিছু নিয়ে আসছি ইনক্লুডিং ফুড। এবং দেখে নাও এইখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে পার্ট 2 এর ডিসকাশন হবে আজকে। এর আগে অলরেডি ডিসকাসড হয়ে গেছে, 1 নম্বর ক্লাস অবশ্যই আপলোড হয়ে গেছে, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নেবে এবং সব কিছু অ্যাজ ইউজুয়াল হয়ে যায়। দেখে নাও ইন্টারভিউ গাইডলাইন্স, ফুল মার্কস 30 মার্কসের তোমরা জানো। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি গ্রেড 1 অন গ্রেড 2 নন টিচিং পোস্ট, গ্রুপ ডি পোস্ট, চ্যালেঞ্জিং ইন্টারভিউ হিট কোশ্চেন আমরা দেখবো। এর আগে কিছু জিনিস আমাদের বলতে হবে, দেখে নাও বন্ধুরা। আমি বলেই দিই অলরেডি 1 নম্বর ক্লাস ডিসকাশন হয়ে গেছে। এইগুলো এরকম কোশ্চেন তোমাদের দেখে নিতে হবে এবং দেখে নাও নলেজ অ্যাবাউট রবীন্দ্রভারতী। আমি বলেছি কমন স্ট্র্যাটেজিস টু বি ফলোড ফর ইচ ক্যাটাগরি, প্রত্যেকটা তোমাদের ইন্টারভিউর জন্যই দরকার আছে এবং এইগুলো ভালো করে দেখে নেবে। ভাইস চ্যান্সেলার সম্বন্ধে, এর সাথে ডাব্লিউবি প্রেজেন্ট ইউনিভার্সিটি সিনারিও, পোস্ট প্রেফারেন্স বা ওয়ার্ক পোর্টফোলিওস। ওকে, আমি আর বলছি না, জাস্ট আগের ভিডিওটা দেখে নেবে, অনেক কিছু জানতে পারবে। আর পয়েন্টস টু রিমেম্বার বিফোর এন্টারিং ইন্টারভিউতে ঢোকার আগে এবং ইন্টারভিউ দিনে যাওয়ার আগে কী কী জিনিস তোমায় ফলো করতে হবে, পরিষ্কার ড্রেস কোড রিগার্ডিং সব কিছু বলে দেওয়া হয়েছে। ভালো করে দেখবে কী কী ফলো করলে তোমার ইন্টারভিউ সাকসেসফুল হতে বাধ্য। ঠিক আছে, আমি বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা কোনো চিন্তা করবে না, এই নাম্বার থাকলে অবশ্যই পাবে। একটা ভ্যাকেন্সি নেই, অনেক ভ্যাকেন্সি আছে এবং অনেক গুণ ডাকবে, তোমরা কোনো নেগেটিভিটির দিকে যাবে না। ভালো করে প্রিপারেশান নাও, কারণ জানো তোমরা এই ধরনের পরীক্ষা সবসময় হয় না, সুতরাং এই চান্স আসছে, এটাকে কিন্তু ইউটিলাইজ করো। দেখে না বন্ধুরা, এই ধরনের কোশ্চেন অলরেডি ডিসকাস। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর অ্যান্ড রেজিস্ট্রার কি আছেন বর্তমানে, একটু ফাস্ট বলছি, অনেক কিছু ডিসকাশন করতে হবে, ভালো করে দেখো। নেক্সট হচ্ছে, আচ্ছা আপনার তো অনেক হাই কোয়ালিফিকেশান আছে, অনেক উচ্চতর ডিগ্রিও আছে, তবু কেন আপনি আরবিইউতে নন টিচিং স্টাফ হিসেবে জয়েন করতে চাইছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। এরকম কোশ্চেনের পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে এবং ক্যান্ডিডেটরা জয়েন করছে এবং সাকসেসফুলি ইন্টারভিউ করছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সম্বন্ধে কী জানেন? এই বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 3 থেকে 4টি বাক্যে গুছিয়ে বলো। সংক্ষিপ্ত আকারে উত্তর দেবে। তোমাদের বুঝতেই পারছো 30 নম্বরের ইন্টারভিউ হবে, 70 নম্বরে রিটেন হয়েছিল, সুতরাং ওয়েটেজ বুঝতেই পারছো কতটা আছে ইন্টারভিউ জন্য। এখন তোমাদের হাতে আছে ইন্টারভিউ, রিটেন নিয়ে চিন্তা করো না। যাদের মোরললেস নাম্বার চলে এসছে, আমি বলে দিচ্ছি, যাদের এসছে 50 থেকে 55 ইভেন +2 -2, তারা কিন্তু ভালো করে প্রিপারেশান করো। অনেক ক্যান্ডিডেটের সঙ্গে আমার কথা হয়েছে এবং অনেক ক্যান্ডিডেট কন্ট্যাক্ট করে, তারা অবশ্যই তাদের নাম্বার শেয়ার করেছে এবং তোমার নাম্বারও তুমি কমেন্ট সেকশানে বলতে পারো। এবং আশেপাশে এর নাম্বার থাকলেই অবশ্যই প্রিপারেশান করবে এবং 48, 47 এবং ক্যাটাগরি ওয়াইজ তো তোমাদের কম নাম্বার যাবে। 20 টাইমস ডাকা মানে তোমরা বুঝতেই পেরেছো। এর সাথে সাথে এই জিনিসটা দেখে নাও, তোমাদের হচ্ছে এই পোস্ট ছিল, সুতরাং বুঝতেই পারছো কীরকম পোস্ট ছিল। টোটাল খুব কমও ছিল না এবং খুব বেশিও ছিল না। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস, আর খুব বেশি ক্যান্ডিডেটও নেই। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস দেখে নাও 49, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস এইটাই ছিল 67, অর্থাৎ গ্রেড 2 নন টিচিংয়ে 67 ছিল আর টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস 49। হ্যাঁ বন্ধুরা, অনেক ক্যান্ডিডেট তো বেশি নাম্বার থাকবেই, হয়তো অনেকে 60, ইভেন 62, ইভেন 58 এরকমও ক্যান্ডিডেট অনেক আছে, কিন্তু তার সাথে অনেক কম ক্যান্ডিডেটও আছে। সুতরাং তোমরা বুঝতে পারছো ভালো মন্দ মিশিয়েই থাকবে, কোনো চিন্তা নেই, ভালো করে প্রিপারেশান নাও। ওকে,
এর সাথে দেখে নাও এই ধরনের কোশ্চেন ডিসকাশন অলরেডি হয়েছে। নেক্সট দেখে নাও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি নন টিচিং গ্রেড 1 আর 2 কোন ধরনের পোস্ট দেখতে পাওয়া যায় সেইগুলো ডিসকাশন হয়েছে। একজন জুনিয়র সহকারী অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব এবং কর্তব্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। এর সাথে দেখে নাও ফুল ফর্ম অফ NSSC অর্থাৎ ন্যাক, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কী ধরনের স্বীকৃত গ্রেড ইউনিভার্সিটি, কত সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে সাল সমেত। যেটা জিজ্ঞেস করবে সেটাই বলবে। জুনিয়র অ্যাটেন্ডেন্ট এবং সুইপারের বাংলা প্রতিশব্দ কী। ওকে, চলো বন্ধুরা আজকের ইম্পর্টেন্ট ক্লাস ডিসকাশন করব, ভালো করে দেখে নাও। একটু স্পিডে যাচ্ছি কারণ অনেক কিছু ডিসকাশন করতে হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন, চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলরের কমন ডিফারেন্স কী বলতে চাইছে, একটি বাক্যে বলুন, ঠিক আছে। দেখে নাও বলছে যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের ডিফ্যাক্টো প্রধান হলেন উপাচার্য। ওকে, ভালো করে দেখে নেবে, অ্যাপ্ট অ্যান্সারগুলো মুখস্থ করবে। বেসরকারি অলাভজনক বিশ্ববিদ্যালয়গুলিতে সাধারণত যে ফাউন্ডেশনের প্রধান যিনি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান। ওকে, নেক্সট কোশ্চেন, বিশ্বভারতী ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়, ভালো করে দেখবে। রবীন্দ্রভারতী নয়, বিশ্বভারতী জিজ্ঞেস করেছে। আগে ভালো করে কোশ্চেন শুনবে, তারপর উত্তর দেবে, ঠিক আছে। ডিসিপ্লিন মেনটেন করবে এবং এর মার্কস কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্টে তুলে দেবে, ইন্টারভিউর মার্কস। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ বিশ্বভারতী। ওকে, দেখে নাও 23 ডিসেম্বর 1921 প্রতিষ্ঠিত, ফাউন্ডেড হয়েছিল। আর রথীন্দ্রনাথ টেগর, নট রবীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ টেগর দ্য এল্ডেস্ট সন অফ রবীন্দ্রনাথ হচ্ছেন ফার্স্ট প্রিন্সিপাল অফ বিশ্বভারতী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশটাও একটু মনে রাখবে। ভারতের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অর্থাৎ NDL, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি কোথায় অবস্থিত, IIT খড়গপুর অর্থাৎ খড়গপুরে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির 3টি প্রধান ফ্যাকাল্টিস, এর মধ্যে ডিফারেন্স, ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টস বলতে কী বোঝানো হচ্ছে, দেখে নাও। দেয়ার আর 3 মেজর ফ্যাকাল্টিস, আর্টস, ফাইন আর্টস অ্যান্ড ভিজুয়াল আর্টস। ওকে, দেখে নাও। নেক্সট, একজন জুনিয়র গার্ডের দায়িত্ব ও কর্তব্য কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুনিয়র গার্ড অনেক রকম পোস্ট আছে, ধীরে ধীরে সব ডিসকাশন হচ্ছে এবং এই রকম কোশ্চেনের PDF দিয়ে দেওয়া হচ্ছে এবং ক্যান্ডিডেটরা সাকসেসফুলি করছে। দেখে নাও, ইন্সপেক্ট অ্যান্ড পেট্রোল প্রিমিসেস রেগুলারলি তোমায় ইন্সপেকশন করতে হবে এবং ঘুরে ফিরে বেড়াতে হবে, দেখতে হবে কী কী ফল্ট আছে। মনিটর প্রপার্টি এন্ট্রেন্স। ওকে, অথরাইজ এন্ট্রেন্স অফ পিপল অ্যান্ড ভেহিকেলস, কোন জিনিসটা ঠিক আসছে এবং কোন মানুষ ঠিক এবং বেঠিক সেটা ধরতে হবে এবং দেখতে হবে। রিপোর্ট এনি সাসপিসিয়াস বিহেভিয়ার, যদি কোনো সাসপিসিয়াস অর্থাৎ সন্দেহবাচক জিনিস দেখো অবশ্যই সেটা বলতে হবে। নেক্সট, সিকিওর অল এক্সিট ডোরস অ্যান্ড উইন্ডোজ, অবশ্যই এইগুলো দিকে খেয়াল রাখতে হবে। আর মনিটর, সার্ভেইলেন্স, ক্যামেরাস, তোমরা বুঝতেই পারছো গার্ডের দায়িত্ব ন্যাচারালি এইগুলোই হয়। এর সাথে কম বেশি থাকবে, অবশ্যই কিছু জিনিস বলতে বলেছে ওই জন্য। নেক্সট দেখে নাও, হোয়াট ইজ দ্য রোল অফ গ্রুপ ডি স্টাফ, এর মধ্যে অনেক কিছু চলে আসবে। ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে গ্রুপ ডি মাত্র 2 থেকে 3টি বাক্যে বলুন। দেখে নাও, অনেক কিছু হয় তার মধ্যে 2 থেকে 3টি বাক্যে বলতে বলেছে। যে কোনো গ্রুপ ডি স্টাফকে অনেক ধরনের কাজ করতে হয়, যেহেতু অল্প বাক্যের মধ্যে বলতে হবে তাই বলি। তারা বিশ্ববিদ্যালয় অধিদপ্তরের বিভিন্ন শাখার মধ্যে ফাইল বা কাগজপত্র পরিচালনা করবে এবং যথোপযুক্ত জায়গায় রাখবে। তারা স্থানীয় সরকারি অর্থাৎ লোকালাইজ যে চিঠিপত্র অন্যান্য অফিসে পৌঁছে দেবে। তারা ইনচার্জ কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবে, সুপিরিয়র বা সিনিয়র স্টাফ যদি বলেন। দেয়ার জব রিলায়েস অন এন্ট্রি লেভেল বেসিক জব, ঠিক আছে। ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি পরিচালনা এবং কাগজপত্র বিতরণ এবং অফিসের মধ্যেই ফাইল রক্ষণাবেক্ষণ করতে হবে। বন্ধুরা ভালো করে প্রিপারেশন করো, এর বাইরে কোশ্চেন দেবে না। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা জিজ্ঞেস করবে না এরকম, এর বাইরে এইরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে PDF পেতে এবং আমাদের সাথে অনলাইন অফলাইন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো ক্লাস করতে অবশ্যই কল এবং মেসেজ করে নিতে পারো 877308597980389095। না বন্ধুরা, আমি তো বলেই দিয়েছিলাম গতকাল, একটু ফাস্ট বলছি, ভালো করে দেখে নাও। RRB NTPCও রিলিজ করে দিয়েছে, এটা হচ্ছে কলকাতা। দেখে নাও কলকাতা RRB, এখানে কি বলছে দেখে নাও। এটা কোন কিসের জন্য, লেভেল 6-এ কত গেছিলো কলকাতার, 75। তোমরা যারা যারা দেখো অবশ্যই দেখে নেবে, সব জন্য অর্থাৎ সব RRB আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। SC কাট অফ 62, ST গেছে 56, ঠিক আছে। আমি সব কিছু PDF তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এর সাথে সাথে এটা দেখে নাও, এটা কিসের জন্য, এটা হচ্ছে লেভেল 4-এ যে লিস্ট আছে শর্ট লিস্টেড অর্থাৎ CBAT কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের জন্য কোয়ালিফাই করানো হচ্ছে। 7 পেজের লম্বা PDF আছে। এখানে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা 1321। ওকে, 1321 জন ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে। এর সাথে দেখে নাও তোমাদের লেভেল 4-এ ক্যাটাগরি নাম্বার 8-এ কাট অফ কত গেছিলো, 76। কলকাতার কথা বলা হচ্ছে। SC গেছে 64, ST গেছে 55। ওকে, ভালো করে দেখে নিও। মেনি কনগ্র্যাচুলেশনস যারা এই অবধি আসতে পেরেছো, এবং এখনও তোমাদের 3টে লেভেল বাকি আছে। ভালো করে দাও, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। 2, 3, 5 বাকি আছে। এর সাথে দেখে নাও, এইটা হচ্ছে তোমাদের কি ক্যাটাগরি নাম্বার 2 লেভেল 6-এর টোটাল শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। 14 পেজের লম্বা PDF আছে। এটা হচ্ছে টোটাল ক্যান্ডিডেট 2943। ভালো করে দেখে নিও।
এর সাথে দেখে নাও বন্ধুরা মিসলেনিয়াস তো ইন্টারভিউ এখানে ক্লাস করানো হচ্ছে কন্ডাক্ট, আর কিছু দিনের মধ্যে তোমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। দেখে নাও 7ই জুনের নোটিশ চলে এসেছিলো, শিডিউল দিয়ে দিয়েছিল কার কবে আছে। দেখে নাও তোমাদের স্টার্টিং হচ্ছে 20/6 থেকে, আর কিছু দিনের মধ্যেই স্টার্টিং হচ্ছে। তোমাদের রিপোর্টিং টাইম 10:30 ফার্স্ট হাফ, আর 12টা থেকে সেকেন্ড হাফ হবে, ঠিক আছে। মর্নিং আফটারনুন শিফটে হবে, ভালো করে দেখে নাও। এইখানে ক্যান্ডিডেট নাম্বার, রোল নাম্বার দিয়ে দিয়েছে, হোম নেম দিয়ে দিয়েছে, তোমরা একটুখানি দেখে নেবে কার কখন ইন্টারভিউ পড়েছে, ঠিক আছে। ভালো করে দেবে, অনেক কষ্ট করে এবং অনেক দিন ওয়েট করার পর তোমরা এই পজিশনে আসতে পেরেছো। আমরা যদি লাস্ট পেজটায় চলে যাই, দেখে নাও কত দিন ধরে ইন্টারভিউ চলবে। সেটা লাস্ট ডেট হচ্ছে 19/7/2022, ঠিক আছে। 19/7/2022 আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়েছে পিএসসির অফিসিয়াল নোটিফিকেশান। এর সাথে দেখে নাও পিএসসি থেকে আরও নোটিফিকেশান আসছে। 16ই জুনে তোমাদের ইন্টারভিউ ডেট দিয়েছে। এটা হচ্ছে কিসের জন্য? শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর। একটু ফাস্ট বলেছি, লাস্ট আমি আপডেট দিয়ে দিচ্ছি কিসের ভ্যাকেন্সি আসতে চলেছে। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অ্যান্ড ডিসিপ্লিন, এখানে ভালো করে দেখে নাও 11টা থেকে আছে, আর 10:30 রিপোর্টিং আছে, ঠিক আছে। এই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11/6 থেকে তোমরা ডাউনলোডিং অফ কল লেটার্স করে নিতে পারবে এই পোস্টের জন্য। 17ই জুনও আছে ইন্টারভিউ, ওকে। চলো নেক্সট আপডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট এসছে WBCS থেকে। কি বলা হচ্ছে দেখো, তোমাদের জন্য এক্সট্রা ফেসিলিটি দেওয়া হবে কলকাতা মেট্রো রেল তরফ থেকে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সাম, যেটা হচ্ছে 19শে জুন হতে চলেছে, আর হাতে কটা দিন সময় আছে, জাস্ট সামান্য দিন। ইট ইজ নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য কলকাতা মেট্রো রেল অথরিটিস হ্যাভ এগ্রিড টু রান স্পেশাল মেট্রো চালাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8:30 থেকে চলবে সেই দিন, সুতরাং কোনো অসুবিধা হবে না, এক্সট্রা চালানো হবে, ঠিক আছে। সেটাই দেওয়া হয়েছে, একবার ভালো করে বার্তাটা দেখে নিও। এর সাথে দেখে নাও এই নোটিশটা তো একটু আগে দেখালাম, এটা হচ্ছে ডেট অফ ইন্টারভিউ 16ই জুন হবে, 17ই জুন হবে। হোয়াটসঅ্যাপ ইনস্ট্রাক্টর আর ইনস্ট্রাক্টর অফ 3D অ্যানিমেশন, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে। তার সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটিশ চলে এসছে 9/6 ইম্পর্টেন্ট আপডেট পিএসসির তরফ থেকে। জিওগ্রাফি মিস্ট্রেসের জন্য রিজন অফ আনসুটেবল ন্যাচারালি প্রকাশ করা হয় পিএসসির তরফ থেকে। কী কারণ দেখে নাও, একজন ক্যান্ডিডেট আছে, ভালো করে দেখে নিও, যার নাম আছে ল্যাকিং টিচিং এক্সপিরিয়েন্স ছিল, ইংলিশ মিডিয়ামে ল্যাক ছিল, ঠিক আছে, অভাব ছিল ইন সেকেন্ডারি স্কুলস, প্রেফারেবলি রেসিডেন্সিয়াল ওয়ান্স। দেখে না বন্ধুরা, WBP থেকে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে, কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি দিয়ে দিল। দেখে নাও তোমার অ্যান্সার কি রিলিজ করেছে। WBP কনস্টেবল, লেডি কনস্টেবল 2020 যেটা হয়েছিল, 85 কোশ্চেনের অ্যান্সার অফিসিয়ালি দিয়েছে। তোমরা ভালো করে চেক করে নেবে, আগেই দিয়েছিল এবং ইন্টারভিউতে এখানে চলছে, রেগুলারই চলে। দেখে নাও 22/5/2022 যে রিক্রুটমেন্ট তোমাদের এক্সাম হয়েছিল তার দিয়ে দিয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা দেখতে পারবে, নয়তো আমি তো যা যা দেখাচ্ছি সব কিছু কনসেপচুয়াল স্টাডি গ্রুপ টেলিগ্রামে দিয়ে দেবো, সব কিছুর PDF অফিসিয়াল, ঠিক আছে। দেখে নাও বন্ধুরা, 7 দিন তোমরা টাইম পাবে, দ্যাট ইজ 9/6 থেকে আরম্ভ হচ্ছে। অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য অ্যান্সার উইথ দ্য কোশ্চেন পেপার কেয়ারফুলি। অবশ্যই তোমার সাথে মিলিয়ে নেবে, যদি কোনো ইনকংগ্রিটিস ধরা পড়ে, মানে অসঙ্গতি ধরা পড়ে, তোমার কোশ্চেনের সঙ্গে না মেলায়, তোমার 7 দিন টাইম পাচ্ছ, তার মধ্যে কিন্তু জানাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মেল আইডি দিয়ে দিয়েছে, এখানে জানিয়ে দিতে পারবে। এরপরে এই 7 দিনের পরে কিন্তু জানালে হবে না, সেটাই পরিষ্কার লেখা আছে। দেখে নাও এইখানে 1 থেকে 85, অর্থাৎ 1 to 85 পুরোপুরি অফিসিয়াল অ্যান্সার দিয়ে দিয়েছে। তোমাদের সিরিজ ওয়াইজ মিলিয়ে নিও, ঠিক আছে। দেখে নাও 16 পেজের লম্বা PDF আছে, আমি জাস্ট একটু কুইকলি স্ক্রল করে দিচ্ছি ডিউ টু ল্যাক অফ টাইম, ঠিক আছে। ভালো করে একটু ফলো করে নিও। এই হচ্ছে পুরো 1 থেকে 85টা কোশ্চেন, আমি অবশ্যই দিয়ে দিয়েছি, সেরকমই দিয়েছে, তোমরা একটু দেখে নিও। তোমরা হয়তো আগেই দেখে নিয়েছিলে, কিন্তু অফিসিয়াল অ্যান্সার কির সঙ্গে মিলিয়ে তোমাদের কত মার্কস আসছে অবশ্যই বলে দেবে, এবং ভালো করে ইন্টারভিউ প্রিপারেশান করো, কারণ আর হাতে বেশি দিন তোমায় নেই, খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আসতে চলেছে, ঠিক আছে। অবশ্যই তোমাদের রেজাল্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে চলে আসছে, তোমরা বেশি চিন্তা করো না এই নিয়ে। নেক্সট দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, MSCর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলে একটার পর একটা ইম্পর্টেন্ট নোটিশ চলে আসছে। কি দিয়ে দিয়েছে দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে ইম্পর্টেন্ট নোটিশ চলে এসছে। নোটিশ টু দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য রিক্রুটমেন্ট, যারা যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, KMCর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে নাও 01/2022। এখানে কি বলা হচ্ছে, পরিষ্কার লেখা হচ্ছে যে এক্সাম হওয়ার কথা ছিল 26/6/2022। ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন টু অল দ্য ক্যান্ডিডেটস অফ দ্য অ্যাবভ মেনশনড এক্সামিনেশন দ্যাট দ্য অ্যাফোরসিড এক্সাম ইজ পোস্টপন্ড ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেসের জন্য পোস্টপন্ড করা হয়েছে আপাতত। পরবর্তীকালে ফ্রেশ ডেট জানিয়ে দেওয়া হবে ইন ডিউ কোর্স। ফর প্লিজ ফলো অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলছে। আজকের ইম্পর্টেন্ট আপডেট 9 জুন। দেখে নাও বন্ধুরা, কুইকলি বলে দিচ্ছি, একটা ভিডিওর মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম ইনপুট পাবে, ভালো করে দেখে নেবে। এবং 9/6 ইম্পর্টেন্ট আপডেট UPSC থেকে দেখে নাও 421 জন যে ইপিএফের ভ্যাকেন্সি ছিল, যা রিটেন এক্সাম হয়ে গেছিলো, ইন্টারভিউর জন্য পুরোপুরি বলে দিয়েছে এখানে। দেখে নাও এখানে শিডিউলও জারি করে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুড পোস্ট এবং অনেকের ড্রিম জব। ভালো করে দেখে নাও, 14 পেজের লম্বা PDF আছে, তোমাদের কবে থেকে ইন্টারভিউ সেটাও দিয়ে দিয়েছে, রোল নাম্বার 4 সাথে ইন্টারভিউ ডেট দিয়েছে। রিপোর্টিং টাইম দেখে নাও ফর ইন্টারভিউ 9টা আছে, 12টা আছে, তারপর 5 সাথে আরম্ভ হচ্ছে, ঠিক আছে। রোল নাম্বারসগুলো মিলিয়ে নেবে, তোমাদের আমি পুরো PDFটা দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, যারা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও, ঠিক আছে। আর বেশি দিন টাইম নেই, ভালো করে প্রিপারেশন করতে থাকো। এর সাথে দেখে নাও UPSC অনেকগুলো নোটিশ দিয়ে দিয়েছে, একবার দেখে নিও। এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস দিয়েছে।
ভালো করে দেখে নিও সেকশন ইউপিএসসি তরফ থেকে স্পেশাল সেকশন। ওকে, এর সাথে দেখে নাও এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট নোটিস স্পেশাল সেল থেকে রিক্রুটমেন্ট 363 যে প্রিন্সিপালস ইন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিস এসছে। রেজিস্ট্রেশন আইডি, অ্যাপ্লিকেশন নাম্বার আর নেম দিয়ে দিয়েছে এখানে, দেখে নাও দেয়ারফর ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনাল একটা নোটিস এসছে, ভালো করে ফলো করে নিও। দেখো বন্ধুরা, অনেক ক্যান্ডিডেটের কোয়ারি ছিল স্যার MVI অর্থাৎ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যালে কি রিক্রুটমেন্ট হবে এই বছরে, নোটিফিকেশন বেরোবে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, সেরকম চান্স আছে 2022-এ বেরোতে পারে, অবশ্যই তোমরা প্রিপারেশান নিতে থাকো। এর সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি গ্রুপ দিনে অনেক দিন ধরে ক্যান্ডিডেটের কোয়ারি 2018-19-এ যে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছিল তারপর থেকে এক্সামের ডেট দেওয়া হয়নি বন্ধুরা। আর একটা কথা জানিয়ে দিচ্ছি, এই পদের পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি জানা যাচ্ছে। প্রিপারেশান জারি রাখো, কিন্তু এখনও টাইম তোমাদের ঠিক হয়নি কবে এক্সাম নেওয়া হতে পারে। ওকে, এবার দেখো এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউ কবে রেজাল্ট বেরোবে, অর্থাৎ ফাইনাল রেজাল্ট কবে বেরোতে চলেছে। এক্সাইজ কনস্টেবল অর্থাৎ লেডি কনস্টেবল কবে বেরোবে বন্ধুরা? জুনের এই মাসেই কিন্তু ফল বেরোনোর সম্ভাবনা আছে, লাস্টের দিকে। জুলাই বেশি দিন যাবে না, জুলাই টানবে না, তোমাদের জুনেই কিন্তু রেজাল্ট আসছে, ভালো করে প্রিপারেশান নিতে থাকো। ওকে, দেখে নাও ক্যান্ডিডেটরা বারবার কোয়ারি করছে স্যার ফুড এসআই তাহলে জয়েনিং না হলে কি নতুন ভ্যাকেন্সিও বেরোবে না? স্যার জয়েনিংয়ের তো এখনও বোঝা যাচ্ছে না কবে কী হবে বন্ধুরা। আর একটা কথা বলছি, সব দিক থেকে প্রেশার হচ্ছে, তোমরা জানো আবার জমায়েত হয়েছিল ফুড প্রার্থীরা এবং পিএসসির অফিসের সামনে, সেখান থেকে অনেক কিছু কথা জানা যাচ্ছে। এবং এর সাথে বন্ধুরা ফুড এসআইয়ের যে লেটেস্ট ভ্যাকেন্সি চাওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে, মানে ডিপার্টমেন্ট থেকে উত্তর এলেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাবে এবং তোমরা ওয়েট করতে থাকো। এবারে কিন্তু ভ্যাকেন্সি বেরোবে, অনেক দিন ধরেই বলছে বেরোবে, কিন্তু যেহেতু ডিপার্টমেন্ট থেকে কোনো সদুত্তর বা নোটিফিকেশান জারি হলেই অ্যাডভার্টাইজমেন্ট পিএসসির তরফ থেকে দিয়ে দেবে। এবং অনেক ক্যান্ডিডেট কোয়ারি স্যার ক্লার্কশিপের কি নতুন ভ্যাকেন্সি? অবশ্যই রেজাল্ট বেরোনোর পর তোমাদের নেক্সট ক্লার্কশিপের নতুন ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বেরোচ্ছে। এবং দেখে নাও বন্ধুরা, তোমরা ভালো করে মিসলেনিয়াস প্রিপারেশন করো। তোমরা জানো 3 আর 4 গুণ ক্যান্ডিডেটকে দেখানো হয়েছে, তার বেশি নয়। 475 থেকে 500 প্লাস ভ্যাকেন্সি আছে তোমাদের মিসলেনিয়াসের জন্য। 1696 জন ক্যান্ডিডেটকে দেখানো হয়েছে, ভালো করে প্রিপারেশন করো, আর হাতে বেশি দিন টাইম নেই। দেখে না বন্ধুরা, প্রাইমারি থেকেও কিন্তু এই খবর আসছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে তোমরা বুঝতেই পারছো, শিক্ষক নিয়োগে একের পর এক এরকম খবর ধরা পড়ছে, জালিয়াতির খবর। প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলাতেও সিবিআই তদন্তের কথা বলা হয়েছে। বুধবার যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্ত চন্দন মণ্ডল অর্থাৎ রঞ্জনকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আদালতের নির্দেশ, আগামী 15 জুন মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে। বন্ধুরা, আমাদের অনেক ক্যান্ডিডেট এটাও কোয়ারি করছে স্যার ফায়ারের কবে জয়েনিং হবে? বন্ধুরা, জুন মাসেই তোমাদের স্টার্ট হয়ে যাওয়ার কথা এবং জুন জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা আছে। তোমরা চিন্তা করো না, হেতুক যা যা অফিসিয়াল আপডেট পাবে দিয়ে দেবে। এবং অবশ্যই যদি কোনো খবর পেয়ে যাও বা তোমাদের কিছু পাঠানো হয়, অবশ্যই আমাকে মেল বা মেসেজ করতে পারো, আমি সেটা বলে দেবো। মানে তোমার নাম প্রকাশ্য না করেই বলে দেবে, কারণ ক্যান্ডিডেটে অনেক রকম কোয়ারি থাকে, বুঝতেই পারছো, সব কিছু জানাতে হবে। ফ্রম ফার্স্ট টু লাস্ট তোমরা সব কিছু জানবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, ভিডিও শেয়ার করতে থাকো।